হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি চালে বলছি। আমি আজকে আপনাদের সাথে কথা বলবো চ্যাট জিপিটি ব্যবহার করে আমরা ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে কীভাবে আমরা আমাদের কাজটাকে আসলে হেল্প করতে পারি। ইতিমধ্যে চ্যাট জিপিটি নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে এবং আমি চেষ্টা করবো যে পার্ট টু পার্ট বেশ কয়েকটা টপিকস নিয়ে চ্যাট জিপিটি কীভাবে ইউজ করে আমাদের যে কন্টেন্ট আইডিয়া জেনারেট করা যায় সেটি নিয়ে ভিডিও মেক করে দেওয়ার। তো আশা করি অবশ্যই আমাদের আজকের পুরো ভিডিও দেখবেন এবং আপনারা চাইলে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, আগের ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। এই চ্যাট জিপির সাহায্যে কিভাবে আপনারা আপনাদের ইউটিউব নিয়ে বা টোটাল ডিজিটাল মার্কেটিং নিয়ে কিন্তু আপনি অনেক আইডিয়া জেনারেট করতে পারেন, অনেক খুব দ্রুত আপনি বেশ কিছু আইডিয়া জেনারেট করতে পারেন, পোস্ট রেডি করতে পারেন, আপনি হেল্পটা নিতে পারেন। বাট এটার প্রপার অপটিমাইজ বা কি এটার ব্যবহারটা ইউজেসটা যদি আমরা একটু শিখে নিই বা একটু জেনে নিই, তাহলে কিন্তু আমরা এটা ব্যবহার করে আমরা ভয় না পেয়ে এটাকে কিন্তু কাজে লাগিয়ে আমাদের কাজের গতি কিন্তু আরও বাড়িয়ে নিতে পারবো। আর চ্যাট জিপিটি নিয়ে কিন্তু শুরুর আরেকটা ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ইতিমধ্যে আছে এবং আমি পরবর্তীতে আরও কিছু ভিডিও কিন্তু মেক করে দিব। সো ধরুন যে আমরা ডিজিটাল মার্কেটার হিসেবে বা আমরা এমন কিছু আইডিয়া চাচ্ছি বা আপনি চাচ্ছেন যে আপনি একজন ডিজিটাল মার্কেটার, আপনি আপনার যে সোশ্যাল মিডিয়া আছে সেই সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়তই কিন্তু আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে টিপস ট্রিক্স কিন্তু আপনাকে শেয়ার করতে হয়, তাই না? তো আপনি কি শেয়ার করবেন বা এই ধরনের কিছু আইডিয়া যদি আপনি চ্যাট জিপিটি থেকে যদি আপনি নিতে চান, তাহলে আমরা কীভাবে পারি। সাপোজ আমি এখানে যদি লিখি রাইট ডিজিটাল মার্কেটিং 5 টিপস ফর সোশ্যাল মিডিয়া পোস্ট, মানে কি আমি সোশ্যাল মিডিয়ায় ডিজিটাল মার্কেটিং নিয়ে কিছু টিপস শেয়ার করতে যাচ্ছি। তো 5টা টিপস কি জাতীয় টিপস আমি শেয়ার করতে পারি সেটি নিয়ে যদি আমরা অনেক সময় চলে যায় কিন্তু, বাট চ্যাট জিপিটিকে যদি আমি একটু বলে দিই বা একটু লিখে দিই, তো দেখতে পাচ্ছেন যে এখানে কি আমাকে কিন্তু একটা টিপস অলরেডি কিন্তু লেখা হয়ে গেছে। দ্বিতীয় টিপস কয়েকটা সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা কিন্তু 5 টিপস কিন্তু পেয়ে যাচ্ছি এবং এই টিপসগুলো যে আসলে কাজের না এমন কিন্তু না, এগুলো আমরা গুগল করে হয়তো বা 10টা বা 15টা সাইট রিসার্চ করে কিন্তু আমাদের কি এরকম টিপস কিন্তু আমাদের পেতে হতো। তো আমরা একটু যদি পড়ে একটু দেখাই, দেখুন যে নো ইউর অডিয়েন্স বলছে আপনার অডিয়েন্সকে জানুন। তো রিসার্চ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ইউর টার্গেট অডিয়েন্স, হোয়াট কাইন্ড অফ কন্টেন্ট দে লাইক অ্যান্ড হোয়াট কাইন্ড অফ সোশ্যাল মিডিয়া দে ইউজ। তার মানে কি আপনি যখন আপনার টার্গেট অডিয়েন্সকে আপনাকে জানতে হবে এবং সেই টার্গেট অডিয়েন্স কোন সোশ্যাল মিডিয়া ইউজ করছে সেটা জেনে যদি আপনি পোস্ট করেন তাহলে কিন্তু হেল্প হবে। কারণ আপনি যদি মনে করেন যে আপনি হয়তো মেয়েদের কোনো প্রোডাক্ট হয়তো লিপস্টিক বা বিউটি কোনো প্রোডাক্ট বিক্রি করছেন, সেটার জন্য আপনাকে বুঝতে হবে যে মেয়েরা কিন্তু ইনস্টাগ্রাম ইউজ করছে। তার মানে কি আপনি যদি ইনস্টাগ্রাম সোশ্যাল মিডিয়াতে যদি আপনি কিছু পোস্ট করেন তাহলে কিন্তু আপনার জন্য হেল্প হয়ে যাবে। তো আপনার জন্য কিন্তু সে একটা টিপস দিয়ে দিল। ঠিক একইভাবে অফার ভ্যালু, এরপরে 4 নম্বরে আছে বি কনসিস্টেন্ট। আচ্ছা, তার মানে কি রেগুলার বা নিয়মিত যে পোস্ট করতে হবে আপনার অডিয়েন্সকে ধরে রাখতে গেলে সেই বিষয়টা কিন্তু এখানে বলেছে এবং বলেছে কি ইউজ রিলেভেন্ট হ্যাশট্যাগ। আপনি যেই সোশ্যাল মিডিয়া ইউজ করেন না কেন আপনার যে পপুলার হ্যাশট্যাগুলো আছে সেগুলো কিন্তু ইউজ করতে হবে। তো এই যে 5টা যে টিপস আপনাকে কিন্তু চ্যাট জিপিটি কিন্তু মুহূর্তেই দিয়ে দিল। তো এইগুলো আপনিও ইউজ করতে পারেন এবং আপনি যদি আপনার অডিয়েন্সকেও টার্গেট করে কিন্তু এই পোস্টগুলো কিন্তু আপনি পোস্ট করতে পারেন। তো দেখুন ছোট্ট ছোট্ট করে এই চমৎকার যে টিপসগুলো, এটি আমাদের ভেবে লিখতে গেলে কিন্তু অনেক সময় চলে যেত, বাট এই হেল্পটা কিন্তু আমরা নিতে পারছি। ঠিক একইভাবে আমি সাপোজ মনে করি যে এখন বর্তমানে 2023 সালে আমরা ইউটিউব নিয়ে আমরা কী কন্টেন্ট মেক করব। তো আমরা যদি একটু সার্চ করি টপ 10 নিশ আইডিয়া ফর ইউটিউব চ্যানেল, এটি লিখে যদি আমরা বলি যে এবং এখানে যেই ইনফরমেশনগুলো দিচ্ছে এগুলো কিন্তু ট্রাস্টেড, বুঝতে পারছেন? এগুলো এমন না যে আন্দাজে এখানে লিখে দিয়ে দিচ্ছে, এমন কিন্তু না। আপনি 10টা সাইট যদি রিসার্চ করুন হয়তোবা এখানে আপনি একটা মিসিং হতে পারে ম্যাক্সিমাম, বাট আমি কিন্তু এগুলো রিসার্চ করেই কিন্তু এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কুকিং এবং রেসিপি চ্যানেল কিন্তু আপনাদের খুব ট্রেন্ডিং, বিউটি ফ্যাশন ফিটনেস হেলথ টেকনোলজি অ্যান্ড গ্যাজেট ট্রাভেল অ্যাডভেঞ্চার আছে গেমিং আছে ড্রাই অ্যান্ড ক্রাফটিং আছে পেটস অ্যানিমেল আছে অটোমোবাইলস আছে মিউজিক অ্যান্ড এন্টারটেনমেন্টস। আবার সাপোজ এটাকে এত সুন্দরভাবে সাপোজ আমি এখানে একটু এডিট করতে চাচ্ছি যে নিশ আইডিয়া ইন, আমি মনে করি যে একটু বাংলাদেশ দিয়ে দিলাম, বাংলাদেশ। তাহলে দেখবেন যে এটা কি করবে, ওই আগেরটা বাদ দিয়ে নিশ আইডিয়াই দিবে, বাট সে বাংলাদেশের জন্য কোনগুলো একটু ট্রেন্ডিং সেটি কিন্তু দিচ্ছে। তো আগের রেজাল্ট আর পরের রেজাল্ট কিন্তু সম্পূর্ণ এক না,
এবং যদি যেগুলো ম্যাথ আছে সেগুলো তো আছে, যেমন দেখুন যে বলছে বাংলাদেশি ফুড অ্যান্ড কুকিং টিউটোরিয়ালস, তার মানে দেশি ফুড। আগে বলেছিল যে ফুড অ্যান্ড কুকিং, এখন কি বলছে বাংলাদেশি ফুড। দেখুন বিউটি অ্যান্ড ফ্যাশন, ব্লগিং অ্যান্ড ট্রাভেল, টেকনোলজি, গ্যাজেট, এই যে আর্টস অ্যান্ড আছে, কমেডি আছে, পার্সোনাল ডেভেলপমেন্ট অ্যান্ড মোটিভেশন। তো বাংলাদেশে কিন্তু মোটিভেশন নিয়ে কিন্তু অনেক ভিডিও কিন্তু আপনার চলে, এখন বেশ ভাইরাল। মিউজিক অ্যান্ড ইনস্ট্রুমেন্ট আছে, তারপরে গার্ডেনিং অ্যান্ড এগ্রিকালচার। তো এই যে আইডিয়াটা, এটা কিন্তু কি, কারণ বাংলাদেশে কিন্তু এখন অনেকেই যে ঢাকা শহর বা বাড়িতে কিন্তু গার্ডেনিং নিয়ে, এগ্রিকালচার নিয়ে কিন্তু অনেকেই কথাবার্তা হচ্ছে, এটা কিন্তু বেশ একটা ট্রেন্ডি একটা নিশ। আপনি চাইলে এই চ্যাট জিপিটির সাহায্যে আপনি কিন্তু অনেক নিশ আইডিয়া বলেন, আপনার ডিজিটাল মার্কেটিংয়ের অনেক টিপস কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু এখান থেকে আপনি নিয়ে নিতে পারেন। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্প হবে, এবং আপনারা যদি চ্যাট জিপিটি নিয়ে ডিটেলস বাংলায় ভিডিও যদি চান, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন বা কমেন্ট করে জানাতে পারেন। আমি প্রতিনিয়ত আপনাদের এই বিষয়টা নিয়ে নতুন নতুন কীভাবে আইডিয়া জেনারেট করা যায় সেটি নিয়ে ভিডিও মেক করে দেওয়ার চেষ্টা করবো। সো বন্ধুরা, আজ এ পর্যন্ত, দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।